রিতম আর মিশকা দুজনে 12 ক্লাসে পড়তো। রিতম ধনী পরিবারের ছেলে আর মিশকা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। রিতম মিশকাকে খুব ভালোবাসত। তুমি তো জানো আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর তোমরা কত ধনী। তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো? আরে মিশকা, তুমি শুধু আসলেই সবসময় বিয়ের কথা কেন বলো তো? এখন তো আমাদের এনজয় করার বয়স, এই লাইফটা তো এখন এনজয় করতে হবে। এরপরে আমরা কলেজে যাব, কলেজে পড়াশোনা করব, বিয়ের এখনো অনেক দেরি। তো এখন এই সমস্ত টেনশন করে কোনো লাভ নেই, এখন শুধু এনজয় করতে হবে। রিতম, এরম ভাবে পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে, সামনে পরীক্ষা। আরে মিশকা, আমি তো অনেক কষ্ট করে একটু টাইম ম্যানেজ করে তোমার সাথে দেখা করতে আসছি, বলো। এর মধ্যে তুমি আবার এই সমস্ত কথা বললে আমি কি করে কি করি বলো তো? আরে এত টেনশন কেন করছো? এই তো এলাম, এখন একটু বসি, দুজনে মিলে একটু রোমান্স করি, তারপরে না যাব, তারপরে না হয় বাড়ি গিয়ে পড়তে বসো। রিতম ও মিশকা মাঝে মাঝে স্কুল ছুটির পর পার্কে যেত, রেস্টুরেন্টে খেতে যেত, না হলে কখনো বা সিনেমা হলে সিনেমা দেখতে যেত। এইভাবে প্রীতম ও মিশকা একে অপরের সঙ্গে গল্প করে সময় কাটাত। মিশকার প্রতিবেশী সুদীপ মিশকার সঙ্গে একই ক্লাসে পড়ত। মিশকাকে বারবার বোঝাতো রিতমের সঙ্গে বন্ধুত্ব না করতে, কিন্তু সেই কথা মিশকা কিছুতেই শুনতই না। এই মিশকা, তুমি যে রিতমের সাথে ঘুরছো না, রিতম ছেলেটা কিন্তু একদমই ভালো নয়, ও বাজে ছেলে। ওর সঙ্গ দেওয়া কিন্তু তুমি ছেড়ে দাও, নাহলে কিন্তু পরে তোমাকে খুব পস্তাতে হবে। দেখ সুদীপ, তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু তুই আমার পার্সোনাল লাইফে একদম নাক গলাবি না। আমি জানি রিতম আমাকে খুব ভালোবাসে, তুই ওর নামে একদম বাজে কথা বলবি না। ও আমায় আগেই বলে দিয়েছে পড়াশোনা শেষ হওয়ার পর ও আমাকেই বিয়ে করবে, তাই তুই ওর নামে একদম বাজে কথা বলবি না, তাহলে তোর সাথে আমি বন্ধুত্ব রাখতে পারবো না। আমি তোকে নিজের ভালো বন্ধু মনে করি, তাহলে আমার খুশি হলো তোরও খুশি হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, প্রীতম আমার জন্য ওয়েট করছে ক্যান্টিনে, আমি যাচ্ছি। মিশকার এই সমস্ত কথা শুনে সুদীপ চুপ হয়ে যায়। এদিকে মিশকা ও রিতমের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে যায় যে পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনাই করে না। প্রতিদিন ঘুরতে যাওয়ার কারণে পড়তে বসার জন্য ঠিকমতো টাইমই পেত না। তুমি তো ক্লাসে টপ করা মেয়ে, টেস্টে তাহলে এত কম নাম্বার পেলে কেন? এখন তো দেখি তুমি অন্য জগতে থাকো, তোমার আর পড়াশোনায় মনই দেখা যায় না। এরমটা আশা করিনি তোমার কাছ থেকে। আর কিছুদিন পরেই কিন্তু ফাইনাল এক্সাম, মন দিয়ে পড়াশোনা করবে, মনে থাকবে। সরি ম্যাম, আর এমনটা হবে না, এরপর থেকে আমি খুব মন দিয়ে পড়াশোনা করব। মিশকা এইভাবে তখনকার মতো টিচারের হাত থেকে বেঁচে গেলেও বিকেলবেলা আবার রিতম ঘুরতে যাওয়ার কথা বলল। না রিতম, আজকে আমি যেতে পারবো না, আজ ম্যাম আমার খুব বকেছে কম নাম্বার পাওয়ার জন্য। আরে কি বলছো গো, তুমি যাবে না? আমি একটা এত সুন্দর প্ল্যান করলাম ঘুরতে যাওয়ার জন্য, আর শেষে তুমি যাবে না বলে এরকম ডিনে করছো। আমার তো মুডটাই তুমি খারাপ করে দিলে। তোমাকে যেতেই হবে আমার সাথে। তুমি না গেলে দেখো, তোমার সাথে আর আমি কোনো কথাই বলবো না, কোনো সম্পর্কই আর রাখবো না তোমার সাথে। দেখো, তার থেকে বরঞ্চ আমি প্রিন্সিকে নিয়ে চলে যাচ্ছি। এবার দেখো কি করবে তুমি। কি বললে? প্রিন্সকে বসাবে? কোনো প্রিন্স বসবে না তোমার বাইকের পেছনে। আমি যাচ্ছি তোমার সাথে ঘুরতে, একমাত্র আমি তোমার বাইকের পেছনে বসতে পারি। তুমি দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি এক্ষুনি। আরে মিশকা, তুমি এখন কোথায় যাচ্ছ? এখন তো আমাদের এক্সট্রা ক্লাসের সময় আছে, তুমি কোথায় চলে যাচ্ছ ক্লাস না করে? সুদীপ, তুই আজকে ক্লাসটা একটু সামলে নিস না রে। আজকে ম্যামকে কিছু একটা বলে কাটিয়ে নে, পরের দিন আমি ঠিক ক্লাস করব। আজকে আমি রিতমের সাথে ঘুরতে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি সামলে নিচ্ছি সবকিছু। তুমি ঠিক আছে, যাও ঘুরে এসো, সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি টাইম মতো বাড়ি চলে আসবে। এরপর প্রীতম ও মিশকা ঘুরতে চলে যায়।
তারা প্রথমেই একটা হোটেলে গিয়ে ওঠে। সেখানে গিয়ে মিশকা প্রীতমকে বিশ্বাস করে ফেলে আর প্রথমেই একটা ভুল করে ফেলে। তারা সেই হোটেলে অনেকক্ষণ সময় কাটায়, তারপর বাড়ি আসে। তারপর সেদিনের পর থেকে প্রীতমের স্বভাব অনেকটা পাল্টে যায়। মিশকা যখনই তার সঙ্গে কথা বলতে আসতো, প্রীতম সবসময় তাকে এড়িয়ে যেত। তারপর মিশকা জানতে পারে যে সে মা হতে চলেছে। রিতম, আমি খুব চিন্তায় আছি। আমি তোমার সাথে কখন থেকে কথা বলতে চাইছি, কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না। রিতম, আমি প্রেগনেন্ট। তোমার বাড়ির লোককে জানাও, যাতে আমাদের দুজনেরই বিয়েটা যাতে দিয়ে দেয়। সে কি বলছো গো? না না না, এটা কোনোদিনই সম্ভব নয়। এই বয়সে আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না। এখন আমাদের এনজয় করার বয়স, এখন এক্ষুনি বিয়ে, এটা কি করে হয়? খেলার ছলে একটা ভুল করে ফেলেছি, তার জন্য কি এইসব করতে হবে নাকি? আমি কখনোই বিয়ে করতে পারবো না এক্ষুনি। আমি নিজেই এখনো সেইভাবে সেটেল নয়, আর আমি আর একটা বাচ্চার দায়িত্ব কি করে নেবো? আরে যা যা, তোর মতো কত মেয়ে আসে যায় আমার পিছু পিছু ঘুরে বেড়ায়। তুই তো চুইংগামের মতো আমার পিছনে লটকে পড়েছিলিস আমার পয়সা দেখে, শুধুমাত্র আমার পয়সা দেখেই আমাকে ভালোবাসতিস। তা তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর তুই বেশি যদি বাড়াবাড়ি করিস না, আমি তোর নামেই বদনাম রটিয়ে দেবো। আমি যে তোর সাথে এরকম কিছু করেছি এর কোনো প্রমাণ নেই তোর কাছে। প্রীতম মিশকার কথা কিছুতেই মানতে চায় না। মিশকা রিতমকে একটা চড় মারে। আমি ভাবতে পারিনি রিতম, তুমি আমার ভালোবাসাটাকে এরকম অস্বীকার করবে। এই সমস্ত কথা বলার পর রিতম ওখান থেকে চলে যায় আর মিশকা কাঁদতে থাকে। ঠিক সেই সময় মিশকার বন্ধু সুদীপ তার কাছে আসে। সুদীপ, তুই ঠিকই বলেছিলিস। রিতম ভালো ছেলে নয়, ও আমাকে ঠকিয়েছে। আরে মিসকা, কেঁদো না। আমি বাইরে থেকে সবই শুনেছি তোমাদের কথা। আমি জানি তো রিতম ওরকমই ছেলে, ওই জন্য আমি তোমাকে প্রথম দিন থেকে সাবধান করেছিলাম। আমি চাইলে না রিতমকে এখনই উচিত শিক্ষা দিতে পারি, কিন্তু না, আমি তোমার কথা ভেবে, তোমার মান সম্মান, তোমার বদনামের কথা ভেবেই আমি কিছু করতে পারছি না। ঠিক আছে, তুমি কেঁদো না, একদম চিন্তা করো না। এই বাচ্চাটাকে আমি আমার পরিচয় দেব, তোমাকে আমি বিয়ে করব। কালই আমরা ক্লাসরুমে গিয়ে বিয়ে করব সবার সামনে। তুই তো প্রথম থেকে পুরোটাই জানিস, তাও তুই আমার জন্য এতটা করবি? মিসকা, আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম। প্রথম দিন থেকেই আমি তোমাকে ভালোবাসতাম এবং এখনো ভালোবাসি, আর বাকি জীবনটাও তোমাকেই ভালোবেসে যাব। পরের দিন মিশকা ও সুদীপ ক্লাসরুমে দুজনে দুজনকে মালা পরিয়ে দেয়। সুদীপ মিশকাকে সিঁদুর পরিয়ে দেয়। আমাকে ক্ষমা করে দে সুদীপ, তুই আমার জন্য যা করলি এটা কেউ করতো না আমার জন্য। মিশকা আর সুদীপ যখন কথা বলছিল তখনই ক্লাসরুমে ম্যাডাম ঢোকে আর তাদেরকে হাত ধরে প্রিন্সিপালের রুমে নিয়ে যায়। এখানে মিশকার বাবাকেও ডাকা হয়। প্রিন্সিপাল ওদের দুজনকে খুব বকাবকি করে আর ওদের দুজনকেই বাড়ি পাঠিয়ে দেয়। তারপর মিশকার বাবা সুদীপকে বাড়িতে ডাকে আর তার গালে একটা ঠাস করে চড় মারে। বাবা, তুমি সুদীপকে মেরো না, সুদীপের কোনো দোষ নেই। আমি তোমাকে পরে সব সত্যিটা জানাচ্ছি। মিশকা ও বাবা মাকে সমস্ত কথা খুলে বলে। এই ব্যাপারে সুদীপের কোনো দোষ নেই, যা দোষ সব রিতম করেছে। বরঞ্চ সুদীপ আমাকে বাঁচিয়েছে বিয়ে করে, না হলে আমাকে আত্মহত্যা করতে হতো। মিশকার মুখে সব কথা শুনে মিশকার বাবা সুদীপকে জড়িয়ে ধরে আর সুদীপের কাছে ক্ষমা চায়। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ঠিক হয়ে যায়। মিশকা ও সুদীপ দুজনেই খুব সুখে সংসার করতে থাকে। দুজনে একসঙ্গে তাদের পড়াশোনাও কমপ্লিট করে আর সেই সঙ্গে তাদের বাচ্চাকেও সামলায়। সুদীপ একটা ভালো চাকরি পেয়ে যায় আর তার বউ বাচ্চাকে নিয়ে সুখে সংসার করে।